কালার গ্রেডিং যদি বলি, ওকে, দিস ইজ রিয়েলি নাইস কালার গ্রেডিং আই এভার সিন। শিরিল সুন্দর প্রেজেন্ট, বাট আমার কথা হচ্ছে এই যে টেক্সট অ্যানিমেশনটা খুবই বাজে টেক্সট অ্যানিমেশন হয়েছে। ও মাই গড, তাসনিয়া ফারিন, সে তো এদিকে, এবার নামটা তো ভুলে গেছি। ওকে, এটা সিজিআই। এই সিনটা খুবই চোখে লাগার মতো সিন। দেখেন, এটা একটা হচ্ছে ভিএফএক্স এর সিন, বা এই যে পিছন দিকে আসলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখাইছে, এই কত কিছু দেখাইছে, ইটস রিয়েলি লুক চিপ। ধুলোবালি শহর জমা, এর সামনে ওরা প্রত্যেকে খুবই ক্লিন, মডার্ন এবং খুবই স্টাইলিশ। এইরকম একটা জায়গায় থাইকা ওরা এতটা স্টাইলিশ মডার্ন কেমনে থাকে? ওদের গায়ে কোনো ধুলাবালি কিছু ফুটতেছে না, মানে ও মাই গড, আমি কেমনে বোঝাই, খুবই অকওয়ার্ড লাগতেছে আমার কাছে। আর সিনিয়র এত স্লো মোশন, এই কি হয়? ও, ঈদ উল ফিতর। ওকে, এই যে হারমোনিয়ামের মেশিন গান, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। এইটা নাকি কত কত অনেক স্পেশাল ভাবে অর্ডার দিয়ে বানাইছে। ওকে, মেশিন গান অবস্থা তো দেখলে নেই, মানে এত বাজে। আরে কপাল, এটা কি করছে রে ভাই? ওই তেরি, ওকে, এই ছিল প্রিন্স সিনেমার ট্রেলার। চলেন একটু কাটাছেড়া করি। প্রথমত, ট্রেলারটা আমার কাছে ভালো লাগে নাই। প্রথম যদি কারণ বলে, ভিএফএক্স সিজিআই এগুলো খুবই বাজে হয়েছে, এবং সেকেন্ড হচ্ছে সাউন্ড ডিজাইন আহামরি কোনো পদের হয় নাই। 3 নম্বর হলো একদম গদবাদা গল্পই মনে হইলো, আর সাকিব খানের এক্সপ্রেশন, সাকিব খানের যে ডায়লগ ডেলিভারি, এগুলা খুবই বাজে, আমি জানি না কেন। আর সিনেমার ভিতরে যে তার লুক, এক্সপ্রেশন, এগুলা আরো বাজে। এরপরের ব্যাপার হলো আপনার কালার গ্রেডিংটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। সিনেমার গল্প সম্পর্কে যদি আমি একটু ধারণা পাই বলি, যে প্রিন্স নামে কেউ একজন ডন থাকে, আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে সবাই ওনার ভয় পায়, ওনার কথা যারা হনে হ্যাঁ হচ্ছে ওগরে ভালো রাখে, যে না হনে হ্যাঁ করে ঠুস করে উড়াই দেয়। এই হলো ওভারঅল কাহিনী। কিন্তু আমার কথা হলো যে ট্রেলারটা আসলে এতটা জমে নাই। সাকিব খানের অনেক ফ্যানরা হচ্ছে হয়তো আমার কমেন্ট বক্সে এসে তোর সঙ্গে গালাগালি শুরু করে দিচ্ছেন। তবে আমি বলে, দেখেন, আপনারা একটু এরকম এক্সট্রিম ভায়োলেন্স টাইপের একটা সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে একটু আগে, যার নাম হচ্ছে রাক্ষস। সেই সিনেমা ট্রেলারটা দেখেন, এরপরে এটা আবার দেখেন, এরপর ওইটা আবার দেখেন, তারপর একটু কম্পেয়ার করেন যে একটা সিনেমার ট্রেলার আসলে কোনটা ভালো কোনটা খারাপ। মুভি টুবির কাহিনী তো পরে, সিনেমার ট্রেলার হচ্ছে সব থেকে বড় জিনিস। 25 কোটি টাকা না কত কোটি টাকা দিয়া ধান বানাইছে এরকম হচ্ছে কথা হইছে, মানে মানুষজন সমালোচনা করতেছে বিধায় আমি বললাম। অ্যান্ড ইটস ট্রু, এটা কোনো পদের হয় নাই। বাঙালিও আবার গুখা হবে। সাকিব খানের যে গত 3-4 বছরে যে মোটামুটি সিনেমার একটা ধাস উঠতেছিল, এই সিনেমাটা দিয়ে সাকিব খান মনে হয় আবার ওই ধাসটা আড়াই ফেলাবে। মানে থ্যাংক ইউ সো মাচ। সিনেমা দেখার যে ইচ্ছা সেটা আমার আর রইল না। দেখা হয় পরের ভিডিওতে। টাটা।